মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুকুল মুখার্জি, আপনাদের দীর্ঘ বছরের বন্ধু। আমাদের চ্যানেল অতি অবশ্যই একটি কমেডিয়ান হাসি মজা ঠাট্টার চ্যানেল, কিন্তু এই চ্যানেলে হাসি মজা তো একটা জীবনের মুহূর্ত, এন্টারটেনমেন্ট যেটা আমরা বলি, সেই মুহূর্তটা সকল ফ্রাস্ট্রেশন ভুলে গিয়ে একটা মুহূর্তের মধ্যে জীবনটাকে উপলব্ধি করাটাই হচ্ছে আমাদের একটা পেশাগত ছিল, ড্রিম, স্বপ্ন বলতে পারেন। কিন্তু সেই সঙ্গে কিন্তু আমরা মানুষ, তার উপরে বড় হচ্ছে আমরা একটি দেশের নাগরিক, তার থেকেও বড় হচ্ছে আমরা এই দেশের অঙ্গরাজ্যের একটি জনজাতি। এই জনজাতি অতি অবশ্যই আমরা হচ্ছি বাঙালি জনজাতি। এই দেশের অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের প্রচুর রকমের জনজাতি আছে, প্রচুর স্টেট আছে। সেই জনজাতির নামেই কিন্তু সেই রাজ্য আমরা চিহ্নিত করি, সেই রাজ্যকেই আমরা চিহ্নিত করি। অর্থাৎ আমাদের রাজ্য হচ্ছে বাংলা, পশ্চিম বাংলা। হ্যাঁ, আমরা ভারতবর্ষের বাংলা একটি ম্যাপ ছিল, আজকে সেটা দ্বিখণ্ডিত, একটি পূর্ব বাংলা এবং একটি পশ্চিম বাংলা। আমরা বাংলার পশ্চিম দিকে বসবাস করছি। কোনো এক সময়ের কোনো এক কারণে এই বাংলা দ্বিখণ্ডিত হয়। যে সময় দ্বিখণ্ডিত হয়েছে সেই সময় হয়তো আমরা এই পৃথিবীতে এসে পৌঁছইনি, কি কারণ জানার কোনোদিন ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করিনি। শুধু একটা বিষয় আমরা জানতাম যে বাংলা ভাষায় আমরা কথা বলি, আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আর একটি মুসলিম ধর্মাবলম্বী মানুষ, কিন্তু আমরা দুজনেই বাঙালি। কবিতা নিজের ভাষায় বলে গেছিল, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো যাই হোক, এর পরের এপিসোডে আমরা কবির ভাষাকে নিয়ে 100% আলোচনা করব। কিন্তু এই এপিসোডটা এই বাঙালি জনজাতিকে নিয়ে আমরা বারবার করে প্রত্যেকটা ভিডিওতে, এটি কিন্তু একটি আবেগপ্রবণ অনুষ্ঠান। তার কারণ হচ্ছে জনজাতি রক্ষার বিষয়। এখানে কোনো হাসি মজা, ইয়ার্কি ঠাট্টা এসব কিছু ব্যাপার নেই। হ্যাঁ, আমি হাসি, আমি মজা করি সব সময়ের জন্য, কারণ নিজে ভালো না থাকলে আমি আপনার ভালোর চিন্তাটা কি করে করব? আমার মাথার মধ্যে যদি খারাপ দুশ্চিন্তা সর্বক্ষণ উই পোকার মতো যদি কুড়ে কুড়ে খায়, তো আমি আপনাদের ভালো কি করে চিন্তা করব? আমি তো নিজের মস্তিষ্কটাই তো হ্যাক হয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়টা কথা বললে কথা বাড়তেই থাকে, কথা রকম থামে না। এর পরের এপিসোডে বলছি, এই এপিসোডে যেটা বলছি, আমি কোনোদিন কাউকে কোনো প্রশ্ন করিনি, কারণ আমি কখনো মনেই করি না যে আমার প্রশ্ন করার যোগ্যতা আছে, বা এটাও আমি মনে করি না যে আমি প্রশ্ন করলে আমার প্রশ্নের উত্তর দেবার আপনাদের কাছে প্রয়োজনীয়তা আছে। কিন্তু আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন অতি অবশ্যই করব। সেই প্রশ্নের উত্তর দেবার যোগ্যতা আমার আছে, সেই প্রশ্ন করার আমার যোগ্যতাটা আছে। শুধু আমার যোগ্যতাটা সঠিক কিনা সেটা পরীক্ষা কিন্তু আমাদের করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা মাঝে মাঝে আমি আমরা বলে সম্বোধন করি। আপনাদের মনের মধ্যে কনফিউজ হতে পারে, তাহলে মুকুলদার সঙ্গে হয়তো আরও অনেকেও আছে। না, আমার সঙ্গে যিনি আছেন তিনি আপনার সঙ্গেও আছেন আশা করি। শুধু
পথ আলাদা। আমার পথ হচ্ছে মানব সেবা, কিছু না নিয়ে কিছু দেওয়া, কিছু না নিয়ে কিছু দেওয়া, কর্মের মাধ্যমে, কর্মের মাধ্যমে অতি অবশ্যই। আমরা যে বলি, আমরা বলতে আপনারা ভাবেন যে আমার সঙ্গে হয়তো অনেকেও আছে, হ্যাঁ আছে। তিনি আর কেউ নন, এই যে দেখতে পাচ্ছেন স্বয়ং মা তারা, বাবা তারকনাথ। আমার যদি কেউ প্রেরণা হয়, এরা ছাড়া আর কেউ আমার প্রেরণা নয়। কারণ এনারাই হচ্ছে এই আপনাদের ওই 1 জিবি 2 জিবি 3 জিবি 4 জিবি 5 জিবি 6 জিবি এই যে যত জিবি আছে, তার সঙ্গে যে বুদ্ধিজীবী আছে, সবেরই সৃষ্টিকর্তা হচ্ছে এনারা। এনাদের হাত ধরেই কিন্তু আপনাদের আগমন। আর এনারা যেখানে বসবাস করেন, এনারা যে বায়ুমণ্ডলের মধ্যে লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে পৃথ্বীলোক। পৃথ্বীলোকে তো প্রচুর কান্ট্রি আছে, প্রচুর দেশ আছে, প্রচুর জনজাতি আছে। এখন আমাকে কি চিন্তা করতে হয়, আমার হাত কেটে গেলে কি করে আমি আমার হাতটাকে তাড়াতাড়ি ঠিক করব। আমার হাত কেটে গেছে আর আপনার মাথা ফেটে গেছে, আমি আপনাকে নিয়ে দৌড়বো, 100% দৌড়বো, কিন্তু আগে আমি নিজের হাতের সুস্থটা করে ব্যান্ডেজ বেঁধে, কারণ আমার যদি ব্লিডিং বেরিয়ে যায়, রক্ত যদি বেরিয়ে যায়, তাহলে আমি তো দুর্বল হয়ে যাবো, আপনাকে কী করে সবল করবো? নিজে দুর্বল হয়ে অন্যকে সবল করা যায় না। এটা হচ্ছে একটা ভ্রান্ত ভুল ধারণা আর ভুল ব্যাখ্যা মনুষ্য সমাজে করা। তো নিজে ভালো না থাকলে অন্যকে কখনো ভালো করা যায় না। তো যে বিষয় বলছিলাম, যে এই যে বায়ুমণ্ডলের মধ্যে পিতামাতা বিরাজ করছে, এই বায়ুমণ্ডলটা বিশাল বড়, পৃথ্বীলোকটা বিশাল বড়। আমরা একটি পৃথ্বীলোকের একটি দেশে, প্রচুর কান্ট্রি আছে, একটি দেশের মধ্যে বসবাস করছি, যার নাম হচ্ছে ভারতবর্ষ। তারই একটি অঙ্গরাজ্য পশ্চিমবাংলার, তার জনজাতি হচ্ছে আমরা বাঙালি। এই বাঙালি সমাজকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে বিলুপ্তর পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দ্রুত, আগে ছিল হচ্ছে স্বল্প স্বল্পভাবে, এখন হচ্ছে দ্রুততার সাথে এগিয়ে চলেছে। যদি বলেন যে কেন, 100 বার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তার কারণ হচ্ছে, আপনি ভালো করে আজকের দিনে সার্ভে করে দেখুন, এই বাংলায় আজকের দিনে কত শতাংশ বাঙালির নিজস্ব মাটি আছে আর কত শতাংশ অন্য জনজাতির মাটি ক্রয় করে নিয়েছে। অর্থাৎ একজন বিলুপ্তর পথে এগোচ্ছে বলেই, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে বলেই দাঁড়ি পাল্লা কথায় আছে না, নদীর এক পাড় ভাঙে তো এক পাড় গড়ে, আছে তো। ঠিক বাঙালির পাড় ভাঙছে, অর্থনৈতিক পাড় ভাঙছে, আর অন্যান্য জনজাতির অর্থনৈতিক পাড় গড়ছে। কি করে গড়ছে? এই বাংলায় নাকি কাজ নেই, এই বাংলায় নাকি কাজ নেই, সব নাকি বাইরের স্টেট চলে যাচ্ছে। তাহলে এই বাংলায় যে বাইরের স্টেট থেকে যারা আসছে বা অন্যান্য দেশ থেকে যারা আসছে, তাহলে এসে কি এখানকার মাটি চিবোচ্ছে? আমি আপনাদেরকে প্রশ্ন করছি। অর্থাৎ না, এই বাংলা হচ্ছে সোনার বাংলা। সোনা বলতে ওই পাকা ধানের রঙের কথা বলছি না, এই বাংলাতে সোনা আছে, ডায়মন্ড আছে, অর্থনৈতিক সোনা, অর্থনৈতিক দাম। তবে কি না অন্যান্য দেশ থেকে, অন্যান্য রাজ্য থেকে সবাই বাংলায় আসছে। এই বাঙালি হচ্ছে এমনই একটি জাতি, এই বাঙালি জাতি হচ্ছে আরাম প্রিয় জাতি। এরা আরাম পেলে আর কিছু চায় না, কাজ করতে চায় না। এই বাঙালি জনজাতিকে শেষ করার পিছনে কোনো একটা সংগঠনের একটা সময় মেরিট কাজ করেছিল। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, পাস ফেল প্রথা তুলে দিয়েছিল। এইসব নিয়ে আলোচনা করবো পরের এপিসোডে। এই এপিসোডে আমি শুধু একটি মাত্র বিষয় আপনাদের বলতে চাইছি, ভালো করে মন দিয়ে শুনে নিন। আমি কোনোদিন কাউকে প্রশ্ন করিনি, এই এপিসোডে কিন্তু প্রশ্ন করছি।
আশা করি আমি আপনাদের জন্য কাজ করছি, আপনাদের মা বাবা পিতা মাতা ভাই বোন পরিবারের সকল সদস্যর সঙ্গে আগামী দিনে আপনার প্রজন্মের জন্য কাজ করছি, যাতে অর্থনৈতিকভাবে সুন্দর সুস্থভাবে এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আমাদের অনুষ্ঠান অতি অবশ্যই প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভাত, ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা বারবার করে ক্যাপশনে লিখে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমার কোনো রকম ভুল নেই। আবারও বলছি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, সেই সঙ্গে প্রত্যেকটি পরিবারের অর্থনৈতিক সমস্যার সমাধান এবং সেই সঙ্গে বাঙালি জনজাতির অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গড়ে তোলা হচ্ছে প্রধান লক্ষ্য। এরপর যে বিষয়টা আমি বলতে চাইছি, শিক্ষিত অশিক্ষিত, এটাই হচ্ছে আমার এই এপিসোডের একটি মাত্র প্রশ্ন। শিক্ষিত অশিক্ষিত, শিক্ষিত কাকে বলে বা শিক্ষিত বলতে আপনি কি বোঝেন, অশিক্ষিত কাকে বলে বা অশিক্ষিত বলতে কি বোঝেন, সর্বস্তরের মানুষের জন্য আমি এই প্রশ্ন ছুড়ে দিলাম। এই প্রশ্নটা হোক আগামী দিনে ভাইরাল, কেন এর মধ্যেই সমাজ ব্যবস্থা লুকিয়ে রয়েছে। এই প্রশ্নের মধ্যে আপনি যদি শিক্ষিত হন, প্রচুর প্রচুর শেয়ার করুন। সকল জনজাতি, বাঙালি জনজাতিকেই জনচেতনার মাধ্যমে মধ্যে নিয়ে আসুন। চেতনা এমনই একটা জিনিস, ঠাকুর বলেছিল তোমার চেতনা হোক, তোমার চৈতন্য হোক। অর্থাৎ চেতনাই হচ্ছে আপনাদের বিলুপ্ত হয়ে গেছে। চৈতন্য আশা করি খুব তাড়াতাড়ি হবে, বোধোদয় খুব তাড়াতাড়ি হবে। এই এপিসোডের প্রধান প্রশ্ন হচ্ছে, শিক্ষিত বলতে আপনি কি বোঝেন বা শিক্ষিত কাকে বলে, অশিক্ষিত বলতে কি বোঝেন বা অশিক্ষিত কাকে বলে, শিক্ষা অশিক্ষিতা, পাস ফেল, এইটাই হচ্ছে মূল মোদ্দা কথা। এটা বলতে আপনারা কি বোঝেন 100% জানাবেন। তার কারণ হচ্ছে আমরা যে দ্রুততার সঙ্গে কাজ করছি, আমরা এরপর বাংলার বিভিন্ন জেলা ভিজিট করব, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবো, বাংলা সহ একাধিক রাজ্যেও আমরা পৌঁছবো। তার কারণ হচ্ছে আমার দেশ ফিনান্সিয়ালিভাবে স্বাবলম্বী হোক, আমার দেশ ফিনান্সিয়ালিভাবে স্বাবলম্বী হোক, এটা আমি একটা দেশবাসী হয়ে যেমনটা চাইবো ঠিক ততটাই চাইবো আমি একজন বাংলার মানুষ, একটা বাঙালি হয়ে একইভাবে আমি বাঙালি জনজাতির সাফল্যতা 100% চাইবো। অতি অবশ্যই অর্থনৈতিক, কিছু মানুষ আছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এমন কিছু শব্দ বাক্য শোনা যায় যে উনি অহংকারী। দেখুন, মানুষের মধ্যে এখানে কিছু জিনিস ঘুরপাক খায়। অহংকারী শব্দটার সঙ্গে আমার কেন জানি না আমার একটুখানি ক্রস কানেকশান আছে। তার কারণ হচ্ছে অহংকারী অনেক রকমের হয়, শুধু টাকা থাকলে অহংকার নয়। আমার কিন্তু কম অহংকার নেই, আমারও প্রচুর অহংকার আছে। আমার মানুষকে ভালো দেখার, মানুষকে ভালো পথ দেখানোর, মানুষ যাতে দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারে। একদিনের জন্য ওই বন্যার ত্রাণ বা ভূমিকম্প হলো ভূমিকম্প ত্রাণ, ওই একদিনের জন্য কিছু করে বীরত্ব সাজতে আমার কোনো দিন ভালো লাগেনি, পছন্দ হয়নি। যদি পারি তো সারা জীবন মানুষের পাশে থাকবো, একদিনের জন্য নয়। এটা রঙ্গমঞ্চ, কিন্তু আমি কিন্তু রঙ্গমঞ্চের কিন্তু সেই রঙ্গ মানুষটা আমি নয়, আমি কিন্তু আপনাদের প্রকৃত বন্ধু। তো যাই হোক, এই সমাজের প্রত্যেকটা স্তরের, যে কোনো স্তরের, হায়ার লেভেল থেকে গ্রাউন্ড লেভেল, যে কোনো স্তরের প্রত্যেকটা মানুষকে আমি এই প্রশ্নটা ছুড়ে দিলাম। আমার উত্তর কি হবে আমি তো বলবোই, আপনাদের মতামতটা আমি শুনবো অতি অবশ্যই। যারা ওই 1 GB 2 GB 3 GB 4 GB 5 GBর মতো যারা বুদ্ধিজীবী আছেন, তাদেরকেও আমি এই প্রশ্ন ছুড়ে দিলাম যে হ্যাঁ, এই প্রশ্নটা অতি অবশ্যই তাদের জন্য নয় যারা এক টুকরো মাংস আর এক গ্লাস সুরা পান করলেই তাদের জীবনটা মনে হয় ধন্য। আমি তাদের জন্য করছি, কিন্তু তাদের পরিবারের জন্য কিন্তু এই অনুষ্ঠান করছি বা এই প্রশ্ন রাখছি। এই বলে এপিসোড শেষ করছি। টাটা, বাই বাই, গুড বাই।